হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম বীজগাণিতিক রাশির চতুর্থ পর্বে। এই পর্বে আমরা অবেদ, সমীকরণ এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জয়, বর্তমানে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা পড়ব অবেদ ও সমীকরণ। তার মধ্যে দেখ, সমীকরণ জিনিসটা কি? ইকুয়েশন। সমীকরণ জিনিসটা কি? সমীকরণ জিনিসটা হলো, সমীকরণ একটি গাণিতিক বিবৃতি যা সমান চিহ্ন ব্যবহার করে দুইটি এক্সপ্রেশনের মধ্যে সমতা প্রকাশ করে। জিনিসটা কি রকম? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। দেখো, দুইটা রাশির মাঝে যদি সমান চিহ্নের সম্পর্ক থাকে তখন আমরা এই পুরাটাকে বলবো সমীকরণ। জিনিসটা কিরকম? দেখো, 2x+1 ইকুয়াল টু 3x+4, এখানের মধ্যে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তাদের মাঝে সম্পর্ক কিসে? সমানে। যখন এরকম থাকবে, দেখো এখানে লেখা আছে দুইটা এক্সপ্রেশনের মধ্যে সমতা প্রকাশ করবে, মানে দুইটা সমীকরণের মাঝে যদি সমান চিহ্ন থাকে তখন আমরা এই পুরাটাকে বলবো সমীকরণ। আশা করি তোমরা সমীকরণ চিনছো। দেখো, আরেকটা সমীকরণ লেখা যাক। 5x+4 ইকুয়াল টু 2x+7, এটা একটা সমীকরণ। কেন সমীকরণ? কারণ দেখো, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, তাদের মাঝে কি আছে? সমান চিহ্ন আছে, তাই এই পুরাটা একটা কি? রাশি। আচ্ছা, দেখো তো, এই রাশিতে অজানা রাশি, সরি অজানা অজানা জিনিস কি বলতো? এই সমীকরণটাতে অজানা জিনিস কি? অবভিয়াসলি আমরা এক্স এর মানটা জানি না, তাই না? তাহলে এক্স এর মান নির্ণয় করবো আমরা এখানে। দেখো, এক্স এর মান যদি নির্ণয় করি, কেন কেন করতেছি আমি বলতেছি। যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা কি এক্স এক্স নামে যে পথ আছে ওগুলো এক পাশে নিয়ে আসবো। এটা এটা এই পাশে আসলে কি হয়ে যাবে? -2x। দেন এখানে 7 থাকবে, এখন 4টাকে ওই পাশে পাঠিয়ে দিব, তখন কি -4 হবে। দেন এখানে পাবো 3x, এখানে পাবো 3, দেন x=1। আচ্ছা, x= কি পেলাম? 1। এখন এখানে এই সমীকরণটাতে যদি x এর মান 1 বসাই তাহলে সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ মানে কি? সিদ্ধ মানে ইংলিশে বোঝাচ্ছে স্যাটিসফাইড হবে। জিনিসটা কিরকম? দেখো, এখানে এই সমীকরণটাতে এটা কি? লেফট লেফট সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড 5x+4, এখানে আমি যদি x এর মান 1 বসাই তাহলে কি পাবো? দেখো তো, এখানে পাই 5+4 9, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা যদি এখানে বসাই, এক্স এর মান কি আসছিল? 1, দেন এটা, তা এখানে পাবো 9। এটাই আসলে সিদ্ধ হওয়া। জিনিস সিদ্ধ হওয়া মানে কি? আমরা এক্স এর মান এমন একটা কিছু বসাবো যেটাতে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। যদি সমান হয় তাহলে কি ওই সমীকরণটা কত? 1 দ্বারা কি হয়েছে, মানে 1 বা যেটা দ্বারা কি হচ্ছে, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মিলতেছে, ওইটা দ্বারা সিদ্ধ হয়েছে। তাহলে আমরা এইটাতে কি বলবো? এই সমীকরণে 1 দ্বারা কি হয়েছে? সিদ্ধ হয়েছে। আমি বানানটা একটু সমস্যা আছে আমার, এই সিদ্ধ বানানটা তোমরা বুঝছো। অর্থাৎ 1 দ্বারা স্যাটিসফাইড হয়েছে, অর্থাৎ 1 এর মান আমি বাম পক্ষে এবং ডান পক্ষে বসালে দুই ক্ষেত্রে সমান আসবে। আশা করি বুঝছো। এটাকে বলে সিদ্ধ হওয়া, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, সমীকরণটা আশা করি বুঝছো।
এখন আমরা পড়ব অবেদ। কি অবেদ? আইডেন্টিটি। অবেদ হচ্ছে এমন একটা সমীকরণ। আচ্ছা সরি, তোমরা অবেদ পড়ানোর আগে আরেকটা জিনিস দেখো, এখানে এই সমীকরণটাতে ওয়ান ছাড়া যদি অন্য কিছু বসায় তাহলে কিন্তু এই সমীকরণটা স্যাটিসফাইড হবে না। তাহলে অনলি কত দ্বারা? ওয়ান দ্বারা স্যাটিসফাইড হবে। ঠিক আছে, মানে শুধু ওয়ান দ্বারাই কি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হওয়া সম্ভব। এতে ঢুকলো। এখন অবেদে দেখো, অবেদ হচ্ছে এমন একটি সমীকরণ যা যে কোনো বাস্তব সংখ্যা দ্বারা সিদ্ধ হবে। আবার বলতেছি, অবেদ এমন একটি সমীকরণ যা যে কোনো বাস্তব সংখ্যা দ্বারা স্যাটিসফাইড হবে। জিনিসটা কিরকম? আচ্ছা, আমরা যতগুলো ফর্মুলা পড়েছিলাম ওগুলো সবগুলো কিন্তু অবেদ। ঠিক আছে, কিরকম জিনিসটা? আচ্ছা, আমরা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখলাম, দেন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা তুমি এখানে এক্স এর মান ওয়ান বসাও, তোমার ইচ্ছা মতো বসাও, এক্স এর মান ওয়ান বসিয়ে। ঠিক আছে, বসালে দেখো তো এখানে আমি কত পাই? লেফট লেফট হ্যান্ড সাইডে ওয়ান প্লাস ওয়ান, তাহলে কত? 2 স্কোয়ার, তাহলে কত? 4। এখন আমি এখানে বসাবো রাইট হ্যান্ড সাইডে, তাহলে কত? 1 স্কোয়ার প্লাস 2 × 1 প্লাস 1 পাবো 4। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে। দেন আমরা আরো একটা বসাই, মনে করো আমরা কি জিরো ধরলাম, সমস্যা নেই, জিরো ধরলাম। জিরো বসাই, এই জায়গায় যদি আমি জিরো বসাই, মানে এক্স এর জায়গায় জিরো বসাই, তাহলে রাইট হ্যান্ড সাইড পাবো 0 + 1 হোল স্কোয়ার, অর্থাৎ কত? 1। রাইট হ্যান্ড সাইডে বসাও 0 স্কোয়ার প্লাস 2 × 0 প্লাস 1, তাহলে আনসার কত? 1। দেখছো মিলছে। আচ্ছা, আমরা আরো একটা বসাই, আমাদের সুবিধার জন্য আরো একটা দিই। আমি যদি 2 বসাই, লেফট হ্যান্ড সাইডে কত আসবে বলো তো? 2 + 1 হোল স্কোয়ার, তাহলে 9। তারপর রাইট হ্যান্ড সাইডে যখন বসাবো তাহলে কত? 2 স্কোয়ার প্লাস 2 × 2 প্লাস 1, 9। দেখছো, এটা এটা একটা কি সমীকরণ না? কারণ কেন সমীকরণ? কারণ দুইটা রাশি মাঝে সম্পর্ক কি? কিসে? সমানে, তাই এটা একটা সমীকরণ। সো এটা স্পেশাল কি আছে? স্পেশাল আছে এক্স এর মানে আমি যাই বসাই না কেন এখানে কি হবে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলবে, অর্থাৎ স্যাটিসফাইড হবে সমীকরণটা। মাথায় ঢুকছে এটা? তাহলে এই জিনিসটা কি অবেদ, কারণ আমরা যে কোনো বাস্তব সংখ্যা দ্বারা কি হচ্ছে, এই সমীকরণটা কি হচ্ছে? স্যাটিসফাইড হচ্ছে। দেখছো, তোমরা বাসায় আরো করে দেখতে পারো, যে কোনো বাস্তব সংখ্যা দ্বারা স্যাটিসফাইড হবে সমীকরণটা। আর সমীকরণ আর অবেদের মধ্যে পার্থক্য কি? সমীকরণ হচ্ছে কি শুধু একটা মান দ্বারা সিদ্ধ হবে, তাহলে অবেদ জিনিসটা কি? অবেদ হচ্ছে একটা সমীকরণ নিজে, কিন্তু ওই সমীকরণ কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা দ্বারা সিদ্ধ হবে, অর্থাৎ স্যাটিসফাইড হবে। মাথায় ঢুকছে? আর আমরা যতগুলো ফর্মুলা পড়ছি অর্থাৎ সূত্র পড়ছি সবগুলো কিন্তু অবেদ। দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা এখানে এক্স এর মান যে কোনো একটা কিছু বসাও, ওয়াই এর মান যে কোনো একটা কিছু বসাও, দেন এখানে বসাই দেখো, দেখবে সেমই হবে, অর্থাৎ স্যাটিসফাইড হবে, কারণ এটা একটা অবেদ। আচ্ছা দেখিও, এখানে এক্স এর মান যা বসবে এখানেও তা, এখানে ওয়াই এর মান যা বসাবে এখানেও তা বসাইতে হবে, বুঝছো? আচ্ছা, অনেক জায়গায় এখানে সমান চিহ্ন দ্বারা বুঝায় অবেদকে, আবার অনেক জায়গায় তিনটা এরকম চিহ্ন দ্বারাও বুঝায়, মানে অবেদটা মানে একটু জোরালো ভাবে বোঝানোর চেষ্টা করে, মানে সমান জিনিসটা, বুঝছো? এই চিহ্নটা ইউজ করে, অনেক জায়গায় এই সমান চিহ্ন ইউজ করে। এখন আমরা ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ
পার্শিয়াল ফ্র্যাকশন। জিনিসটা কিরকম, আমরা ছোটবেলায় যে সরল করতাম, মানে মনে করো একটা ভগ্নাংশ প্লাস আরেকটা ভগ্নাংশ প্লাস আরেকটা ভগ্নাংশ, এগুলো আমরা যোগ করে একটা ভগ্নাংশে পরিণত করতাম, বা এরকম একটা ভগ্নাংশ প্লাস আরেকটা ভগ্নাংশ মাইনাস আরেকটা ভগ্নাংশ, দেন এগুলোকে যোগ বিয়োগ অর্থাৎ সরল করে একটা ভগ্নাংশে প্রকাশ করতাম, তাই না? ছোটবেলায় করছো না এরকম? এখন আমরা উল্টা কাজটা করব, মানে আমাদের এই বড় ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা দেওয়া থাকবে, আমাদের এই ভগ্নাংশকে ভেঙে এরকম ছোট ছোট ভগ্নাংশে পরিণত করতে হবে। এটাকে বলে আংশিক ভগ্নাংশ। কি বললাম, আমাদের একটা ভগ্নাংশ দেওয়া থাকবে যাকে আমরা ভাঙবো, মানে আমরা ছোটবেলায় যে ছোট ছোট ভগ্নাংশ ওগুলোকে যোগ বিয়োগ করে কি একটা ভগ্নাংশে পরিণত করতাম, এখন এই এই কোনটা, এই ভগ্নাংশটাই দেওয়া থাকবে, আমাদের ভেঙে এগুলোকে এই ছোট ছোট ভগ্নাংশে পরিণত করতে হবে। এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। মাথা কি ঢুকছে? আশা করি ঢুকছে। এখন দেখো, আংশিক ভগ্নাংশের কিন্তু কিছু টাইপ আছে, কয়েকটা টাইপ। আচ্ছা দেখো, মনে করো তোমাকে এরকম একটা 5x-7, নিচে x-1, আরেকটা x-2, এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে? এটাকে ভেঙে ভেঙে আমাদের ছোট করতে হবে। এখানের মধ্যে টাইপ 1 দিচ্ছি, এটা কিন্তু আংশিক ভগ্নাংশ কিন্তু অনেক বড়, আমি ডিটেলসে পড়াচ্ছি তো একটা ক্লাসে তো সম্ভব না, আমরা টাইপ 1 আজকে পড়বো। টাইপ ওয়ানটা, আচ্ছা টাইপ 1-এর আগে এটা তোমাদের আগে দেখে নাও। আচ্ছা, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। কিভাবে প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ তো তোমরা চিনো, হর কি হবে, বড় হবে, অর্থাৎ লব ছোট হর বড়, ঠিক আছে? এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। কিভাবে প্রকৃত ভগ্নাংশ? দেখো, এই এই রাশিটাতে মুখ্য পদ কোনটা? এটা হবে অবভিয়াসলি, কারণ কেন, যে পদে চলকের পাওয়ার সর্বোচ্চ ওইটাই মুখ্য পদ, আমরা আগের ক্লাস পড়ে এসেছিলাম। এটার পাওয়ার কত? মনে মনে 1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুখ্য পদ, 5x-টা মুখ্য পদ। এই 5x এর মাত্রা কত? মাত্রা কোনটা হবে? মুখ্য পদের চলকের পাওয়ারই হচ্ছে মাত্রা, তো এটা পাওয়ার কত? 1, তাহলে মাত্রা কত? 1, ঠিক আছে? এখানে 1 পাইছি, এখানে কত? আচ্ছা, এটা একটা দেখো, এটা একটা দেখো, এখানে কত? মনে মনে 1 পাওয়ার, এখানে মনে মনে 1। এখন দেখো এটা কি, আর এদের সাথে সম্পর্ক কি? গুণের না? এখন এক্স এর সাথে যদি এক্স গুণ করি তাহলে পাওয়ার পাওয়ার যোগ, তাহলে এক্স স্কয়ার পাবো। এখানে যে এক্স স্কয়ার পাবো, এই পাওয়ারটাই হবে এখানে গুণ করলে সর্বোচ্চ পাওয়ার, যেহেতু এই টুটাই কি পাওয়ার, টুটাই সর্বোচ্চ হচ্ছে, তাহলে এক্স স্কয়ারটাই কি হবে? মুখ্য পদ হবে। তো মাত্রা কত হবে? 2। তাহলে এই জায়গায় মাত্রা কত হবে? 2। আমি আরেকটা দেখাবো, আরো ভালোভাবে বুঝবা। মাত্রা 2। এখন দেখো, এখানে মাত্রা 1 আর এখানে মাত্রা 2, তাহলে হরে কি, হরের মাত্রা বেশি না? তাই এটা প্রকৃত ভগ্নাংশ। মাথায় ঢুকছে আশা করি। এখন আমি আরো একটা দিচ্ছি, মনে করো x+5, দেন আচ্ছা দেন x-1, x-2, x-3। আচ্ছা বলো তো এটার মাত্রা কত? এখানে মুখ্যপদ কোনটা? এটার মাত্রা কত? 1, তাহলে এখানে মাত্রা 1। এখানে মাত্রা কত হবে? এখানে দেখো গুণাকার আছে না, তাহলে এটা গুণ করার সময় এক সময় দেখবা এক্স এটার সাথে এটার গুণ, তাহলে এক্স স্কয়ার, দেন আবার এক্স স্কয়ার সাথে এটার গুণ, অর্থাৎ এক্স কিউব। তাহলে এটাই হবে, এই পাওয়ারই হবে সর্বোচ্চ পাওয়ার। সো এটাই হবে মাত্রা। মাত্রা কত? 3। যেহেতু হর বেশি সেহেতু কি এটা প্রকৃত ভগ্নাংশ। যেমন মনে করো x² + 5, দেন x³ + 2, এটা আমি এমনি র্যান্ডমলি দিচ্ছি। দেখো তো এটাও একটা প্রকৃত ভগ্নাংশের মতো না, কারণ হচ্ছে দেখো এখানে 2 আর এখানে 3, প্রকৃত ভগ্নাংশ। আজকে কিন্তু আমরা প্রকৃত ভগ্নাংশ নিয়ে পড়বো। আরেকটা দেখো, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশতে কি, তোমরা নিজেরাই বলো। লব বড় হবে, হর ছোট হবে, অর্থাৎ
টু, এরকম টাইপের। এখানেও সেম। কিরকম জিনিসটা দেখো, এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 2 আর নিচে হচ্ছে এক্স প্লাস 2। এখানে তোমরা নিজেরাই বলো তো এখানে মুখ্য পদ কোনটা? এটা। কারণ কি, পাওয়ার সর্বোচ্চ, যে পদের চলকের পাওয়ার সর্বোচ্চ ওটাই মুখ্য পদ। সো মুখ্য পদ হচ্ছে এটা। তাহলে মুখ্য পদের পাওয়ারই হবে মাত্রা, মুখ্য পদের চলকের পাওয়ারই হবে মাত্রা। মাত্রা কত? 3। আর এখানে এটাকে মুখ্য পদ না, এটার মাত্রা কত? 1। সো লবের কি মাত্রা বেশি আর হরের মাত্রা কম, তাই এটা কি অপকৃত ভগ্নাংশ। এটার নিয়ম কিন্তু আলাদা, প্রকৃত ভগ্নাংশের নিয়ম কিন্তু আলাদা, তোমরা গোলায় ফেলিও না, ঠিক আছে? দেন আরো একটা দিচ্ছি, দেখো তো, তোমরা বলো তো এটা কোন ভগ্না। এটা কিন্তু তোমাদের HW থাকবে। HW মানে তোমরা শুধু কমেন্টে বলবে এটা প্রকৃত ভগ্নাংশ না অপকৃত ভগ্নাংশ, বুঝছো? আর এটা এটা কোন ভগ্নাংশ? এটা কি অপকৃত ভগ্নাংশ। কারণ দেখো এখানে মাত্রা কত? 4, এখানে মাত্রা কত? 1, তাই এটা কি অপকৃত ভগ্নাংশ। আশা করি বুঝছো। এখন আমরা প্রকৃত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ দেখবো। কিসের? প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ দেখব। এটা কিন্তু টাইপ 1। কি? এটা কিন্তু টাইপ 1 প্রকৃত ভগ্নাংশে। দেখো তাহলে টাইপ 1টা কি? প্রকৃত ভগ্নাংশ হইতে হবে প্রথমে, মানে এই নিয়মটা মানে যে নিয়মটা দেখাবো ওই নিয়মটা করার জন্য কি হইতে হবে? প্রকৃত ভগ্নাংশ। দেন একঘাত বিশিষ্ট উৎপাদক হইতে হবে। কি? একঘাত বিশিষ্ট উৎপাদক। আমি এগুলো বুঝাই দিব। উৎপাদক হতে হবে, ঠিক আছে? কিন্তু কোনো পুনরাবৃত্তি হওয়া যাবে না। পুনরাবৃত্তি হওয়া যাবে না। জিনিসটা কিরকম? আচ্ছা, এটা তো বইয়ের কথা, আমি এটা বুঝাই দিচ্ছি, তোমাদের এটা কঠিন লাগতে পারে। দেখো আমি একটা উদাহরণ দিই। 5x-7 আর হচ্ছে x-1 ইন্টু x-2। এই টাইপটা ফলো মানে এই টাইপ 1-এ কিভাবে দেখবো পড়ছে কিনা, প্রথম কি প্রকৃত কিনা দেখবো। ঠিক আছে, প্রকৃত, এটা তো বুঝাইছি। দেন দেন দেখো এখানে নিচে হরে, আচ্ছা এখানে তো হরে লিখতে ভুলে গেছি। হর, দেখো হরে, এখানে হরে যে, দেখো এখানে হরে যে যেসব চলক আছে, কি আছে? যেসব চলকের পাওয়ার একঘাত বিশিষ্ট হইতে হবে। কি? একঘাত বিশিষ্ট। যেমন কিরকম? এখানে দেখো তো হরে যে চলক আছে এক্স, এক্স এর পাওয়ার কত? 1 না? এটাকে কিন্তু ঘাতও বলে, একঘাত। এটাও কত? 1, ঠিক আছে? একঘাত বিশিষ্ট হইতে হবে। কিন্তু পুনরাবৃত্তি হওয়া যাবে না। পুনরাবৃত্তি জিনিসটা কি দেখাচ্ছি। x-1 হোল স্কয়ার x-2। আচ্ছা দেখো পুনরাবৃত্তি জিনিসটা হচ্ছে এইটা স্কয়ার। স্কয়ার জিনিসটা কি দেখো, মানে পুনরাবৃত্তি মানে ডবল হওয়া যাবে না ওরকম টাইপের। দেখো এটাকে এখানে x-1 কয়টা? হোল স্কয়ার মানে দুইটা না? এই দুইটা, এরকম তো লেখা যায় তাই না? এই পুনরাবৃত্তি হওয়া যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আবার বুঝাই দিচ্ছি আরেকটা দিয়ে। দেখো x+5 and x-1 x-2
ইন্টু এক্স মাইনাস টু। এটা তো এটা একটা প্রথমে কি এই টাইপটাতে পড়ার জন্য প্রথমে কি এটা কি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। কারণ কেন, এই উপরের মাত্রা কত 1, নিচের মাত্রা 2, প্রকৃত ভগ্নাংশ। দেন আমরা কি দেখবো, হরে আসবো। কি কোথায় আসবো, হরে আসবো। হরে কি দেখবো আমরা, এখানে যে চলক আছে, কি এখানে যে চলক আছে এই চলকের পাওয়ার দেখবো। পাওয়ার কত, একঘাত বিশিষ্ট কিনা, মানে একঘাত কিনা, অর্থাৎ পাওয়ার এক কিনা, ঠিক আছে, পাওয়ার এক কিনা। কিন্তু অনেক জায়গায় দেখো এরকম থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। দেখো এটা কিন্তু এই টাইপে পড়বে না। কারণ কেন, একঘাত বিশিষ্ট নাকি, এটা কি একঘাত বিশিষ্ট না, সো এই টাইপে পড়বে না। তাহলে আমাদের কি প্রথম কাজ, প্রকৃত ভগ্নাংশ কিনা, দেন একঘাত কিনা, মানে কি চলকের পাওয়ার, হরে চলকের পাওয়ার একঘাত কিনা, ঠিক আছে, এগুলো কি একঘাত বিশিষ্ট। দেন আরেকটা কি দেখবো আমরা, পুনরাবৃত্তি হচ্ছে কিনা। পুনরাবৃত্তি মানে এই জায়গায় পাওয়ার কত, পাওয়ার যদি 2 3 থাকে তাহলে ওগুলো কি 2 বার আছে বা 3 বার আছে, ওরকম। মানে এইখানে এই রাশিটাতে কি হইতে হবে, এই পুরা রাশিটাতে পাওয়ার কি হইতে হবে, 1 হইতে হবে, ঠিক আছে। এই রাশিটাও কি হইতে হবে, পাওয়ার 1 হইতে হবে। বুঝছো তোমরা, আশা করি। এখন আমরা টাইপ 1টা শুরু করতেছি। দেখো টাইপ 1, তাহলে প্রথমে আমি যে অঙ্ক দেখাইছি ওটা দিয়ে শুরু করি, মানে এইটা। এটা কি টাইপ 1-এর সকল রুল ফলো করতেছে। প্রথম কি এটা প্রকৃত ভগ্নাংশ, দেন হরে কি হরে হরে চলকে কি পাওয়ার 1, দেন কোনো পুনরাবৃত্তি নেই, তাহলে পুরো সত্যই মানতেছে, ঠিক আছে। দেন আমাদের কাজটা কি, দেন আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে আমরা অবেদের চিহ্ন দিব। কি অনেক জায়গায় সমানও দেয়, কিন্তু অবেদের চিহ্ন দিব, অবেদের চিহ্ন দিব। দেন এখানে যতগুলো কি আছে, মানে টাইপ 1-এর জন্য বলতেছি, কিন্তু টাইপ 1-এর সত্য তো দেখছো। এখানে কি হরে যতটা কি ভগ্নাংশ আছে অতটা কি দাগ নিব, কি নিব, দাগ দিব, একটা দুইটা, দেন ওদের মাঝে যোগ দিব। দেন নিচে হরের প্রথম রাশিটা লিখবো এক্স মাইনাস ওয়ান, আরেকটা কি এখানে হচ্ছে দ্বিতীয় রাশিটা লিখবো। দেন উপরে লিখবো এ, এটাতে লিখবো বি। এখন যদি এই জায়গাটাতে যদি 3টা থাকতো, কি থাকতো, এই এই জায়গাটাতে যদি 3টা থাকতো তাহলে এখানে প্লাস দিয়ে ওই তৃতীয় রাশিটা বসতো, এখানে বসতো সি। আমাদের ঢুকছে, কি করতে হবে, প্রথম কাজ, প্রথমে কি আমরা এখানে অবেদের চিহ্ন দিব। দেন এখানে যতটা কি আছে, হরে যতটা ওই রাশি আছে অতটা দাগ দিব, দেন মাঝখানে যোগ দিব। এটা কিন্তু রুল। পরে দেখবো এর মান এখানে, দেখো এখানে কিন্তু বিয়োগ আছে, এটা কিন্তু ফ্যাক্ট করবে না, ঠিক আছে। আমরা পরে দেখবো এর মান কি হবে, যোগ না মানে ধনাত্মক না ঋণাত্মক, এখানে কিন্তু প্লাস দিবা। দেন হচ্ছে এই একটাতে লিখবা এই হরে প্রথম কি রাশিটা, আরেকটাতে লিখবা দ্বিতীয় রাশিটা, দেন একটাতে এ একটাতে বি। হাতে ঢুকছে। দেন পরের কাজটা কি, এটা হচ্ছে লিখবা 1 নং ভগ্নাংশ নিয়ে এরকম সমীকরণ দিবা। দেন 1 নং কে, 1 নং কে, দেখো 1 নং কে এখানে যে যে ভগ্নাংশটা প্রশ্নে দিছে ওই ভগ্নাংশের হর দ্বারা 1 নং কে গুণ করবা, মানে 1 নং এর উভয় পাশে গুণ করবা। 1 নং কে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে, কি করে, গুণ করে। দেখো যদি আমরা গুণ করি, কি আমরা কি বলছি, এখানে যে 1 নং সমীকরণ, এটা পুরোটাকে 1 নং সমীকরণ দেবা। দেন এখানে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে ওই ভগ্নাংশের হর দ্বারা উভয় পক্ষে গুণ করবে, মানে 1 নং কে কত এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে। দেন আচ্ছা গুণ যদি করি, এখানে বলতো এই জায়গায় প্রথমে যদি গুণ করি তাহলে কি দেখ, উপরে কি থাকবে, এটা তো থাকবে। দেন উপরে যেহেতু গুণ করতেছি তাহলে উপরে থাকবে, আর নিচে কি থাকবে, নিচে থাকবে এই জিনিসটা। তাহলে বলো তো এটা কাটা, তাহলে এই জিনিসটাতে গুণ করার পর কি থাকবে,
5x মাইনাস 7। তাহলে এখন এই চিহ্নটা এখন এই এটার সাথে গুণ করতে হবে। তাহলে a ইন্টু, ঠিক আছে, নিচে কত x মাইনাস 1, তাহলে এটা কাটা, তাহলে থাকবে a ইন্টু x মাইনাস 2, দেন প্লাস এটা কিন্তু নিজেরা করবা b ইন্টু x মাইনাস 1। তোমাদের দেখা দিচ্ছি কিভাবে। বুঝছো? দেন এটাকে দিবা 2 নং সমীকরণ। মাথায় ঢুকছে? এখন আমাদের কাজটা কি? আচ্ছা তোমরা বলো তো, এটা একটা অবেদের চিহ্ন না? অবেদে আমরা কি এক্স এর মান দেখাইছিলাম না, এক্স এর মান যে কোনো কিছু বসাইতে পারবো, তাই না? এখানে দেখো, যেহেতু এক্স এর মান আমরা যে কোনো কিছু বসানোর কি আছে, অনুমতি আছে, তাহলে এখানে অজানা রাশি কি এ এবং বি না? এখন আমাদের মনে করো, আচ্ছা দুইটা অজানা রাশি না এখন এখানে এ এবং বি। সো আমি যদি একটাকে তাড়াইতে পারি তাহলে সহজে আরেকটা বের করে ফেলতে পারবো। কিভাবে দেখো, আমি এখানে এক্স এর এই জায়গাটায় মনে করো প্রথমটা নিয়ে কাজ করি। এই দেখো এই জায়গাটায় যদি আমি এক্স এর জায়গায় 2 বসাই, তাহলে দেখো তো 2 মাইনাস 2, তাহলে 0 হয়ে যাবে না? তাহলে 0 ইন্টু এ, তাহলে এ চলে গেছে না? তাহলে আমরা কি এক্স এর জায়গায় এখানে কি বসাবো 2, এখানেও 2, তাহলে অজানা রাশি কে থাকবে? শুধু বি না? তাহলে বি বের করে ফেলতে পারবো না? আশা করি বুঝছো। দেন তুমি এটাও করতে পারো, এক্স এর জায়গায় 1 বসালে 1 মাইনাস 1, তাহলে বি 0 হয়ে গেছে, দেন বি ভ্যানিশ হয়ে গেছে। দেন এখানে আমি এক্স এর মান বসাই দিব, কি ধরছিলাম 1 ধরছিলাম না, এক্স এর মান বসাই দিব, দেন ওয়াই এর মান পেয়ে যাব। বুঝছো তোমরা? আচ্ছা দেখাচ্ছি 2 নং এ। এটা কিন্তু 2 রকম ভাবে করা যায়, একটা সহগ সমীকৃত করে, আরেকটা কিন্তু এখন করতেছি মান বসে। কিন্তু সহগ সমীকৃত এখন করাচ্ছি না, তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। 2 নং এ এক্স ইকুয়াল টু 2 বসিয়ে, কেন বসাচ্ছি, মানে একটাকে যদি আমি 0 বানাইতে পারি, মানে একটা এই রাশিটাকে যদি 0 বানাইতে পারি, তাহলে শুধু আমাদের অজানা রাশি বি থাকবে, তাহলে বিটা সহজে বের করতে পারবো। সো এক্স এর মান 2 বসিয়ে, তাই এখানে আমি কি বসাবো 2, কত 5 ইন্টু 2 মাইনাস 7, এখানে কিন্তু ইকুয়াল টু দিতে পারবা এ, দেন এখানে কত এক্স এর জায়গায় 2 মাইনাস 2, দেন প্লাস বি 2 মাইনাস 1, দেন এখানে কত পাবো 10 মাইনাস 7, দেন এই জিনিসটা কি পুরাটা 0 হয়ে যাবে, দেন এখানে পাবো বি, আর এখানে কত 1, লেখার দরকার তো নেই আর, তাহলে কি অর্থাৎ বি ইন্টু 1, তাহলে বি থাকবে, তাহলে এখানে পাবো কি বি ইকুয়াল টু 3। শেষ, বি এর মান পেয়ে গেছি আমরা। আমাদের কাজটা কি এখানে? কাজটা কি আমাদের বলো তো? কাজটা হচ্ছে এ এবং বি এর মান বের করা। আমাদের ঢুকছে তোমাদের? আশা করি ঢুকছে। দেন এখন এ এর মান কিভাবে বের করব? বি এর মান তো পাইছি, এই সেম ভাবে বি কে 0 বানিয়ে দিব। কিভাবে বানাবো? এক্স এর মান 1 বসিয়ে। তাহলে 2 নং এ আমি আর লিখতেছি না, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে, দেন এখানে আমি 5 ইন্টু 1 মাইনাস 7, দেন ইকুয়াল টু 1 মাইনাস 2, দেন বি ইন্টু 0 আমি সরাসরি করে ফেলতেছি, ঠিক আছে। দেন এখানে পাবো কি 5 মাইনাস 7, আর এখানে পাবো এখানে কত মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1 ইন্টু এ, তাহলে মাইনাস এ, দেন এখানে পাবো মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এ ইকুয়াল টু কি পাবো, মাইনাস মাইনাস চলে গেলে 2, তাহলে কি পেয়ে গেছি, এর মানও পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কি, আমাদের অজানা রাশি কি ছিল ওই আংশিক ভগ্নাংশটাতে বলতো? এই এ এবং বি তো, তাই না? তাহলে এ এবং বি এর মান কোথায় বসে দিব? ওই ভগ্নাংশে। এ ও বি এর মান কোথায় বসিয়ে? 1 নং এ বসিয়ে। তাহলে সিম্পলি বসাই দিব। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ওই ভগ্নাংশটা লিখবো, দেন আমরা কি অবেদের চিহ্নটা দিব, দেন এ ছিল না 2, এর জায়গায় 2 বসাবো, আর নিচে ছিল x মাইনাস 1, দেন প্লাস বি কত ছিল, বি কত আসছে 3, আর নিচে ছিল x মাইনাস 2। এখানে নিচে লিখবো এটি এটি নির্ণয় আংশিক ভগ্নাংশ। মাথায় কি ঢুকছে তোমাদের? আচ্ছা আমি আরেকটা করাচ্ছি তোমাদের।
নির্ণয় আংশিক ভগ্নাংশ। তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করবা। আমাদের আরো একটা দিই। এখন দেখো এক্স প্লাস 5, দেন নিচে হরে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এগুলো কিন্তু প্রকৃত ভগ্নাংশের গুলো মোটামুটি সোজা। পরের দিন কিন্তু একটু কঠিন লেভেলে যাব, ঠিক আছে? এখন দেখো, তাহলে এটাকে কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে প্রথমে রাশিটা লিখবা পুরাটা, দেন কি দিবা? অবেদের চিহ্ন দিবা। দেন এখানে এখানে কয়টা? 3টা রাশি, তো 3টা দাগ দিবা প্লাস দিয়ে দিয়ে। দেন প্রথমে কি লিখবা? প্রথমটা লিখবা, দেন দ্বিতীয়টা লিখবা, দেন তৃতীয়টা লিখবা। তাহলে লেখা যাক এখানে কি এক্স মাইনাস 1, আর এখানে কি এক্স মাইনাস 2, এখানে এক্স মাইনাস 3, আর এখানে কি বসবে? এ বি সি। তাহলে আমাদের কাজটা কি? এ বি সি মানে বের করা। তাহলে এটা কি 1 নং। দেন আমাদের কাজটা কি? 1 নং কে কত দ্বারা? এখানে যে ভগ্নাংশ যেটা দেওয়া আছে ওইটার হর দ্বারা পুরাটাকে গুণ করবা। 1 নং কে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 দ্বারা কি করে? গুণ করে। ঠিক আছে, গুণ করার পরে আচ্ছা আমি তো দেখাইছি, তোমরা একটু বাসায় দেখো। আচ্ছা, এই এই জিনিসটা এই জায়গায় গুণ করলে, অর্থাৎ গুণ করা মানে কি? এই জিনিসটা উপরে তাকা, ঠিক আছে, পুরাটা। তাহলে যেহেতু উপর নিচে সেম, তাহলে কি থাক? আচ্ছা আমি, তোমরা হয়তো বুঝতেছো না, এখানে কত? এটা আর এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, ঠিক আছে, এটা না। এখন আমরা কোনটা গুণ করব? এই জিনিসটা গুণ করব। এই জিনিসটা গুণ করা মানে কি? এই জিনিসটা পুরাটা কোন জায়গায়? এই জায়গায় গুণ আকারে থাকবে। যেহেতু এটা আর এটা সেম, তাহলে কাটাকাটি করলে থাকবে কি? এক্স প্লাস 5। তাহলে এখানে থাকবে এক্স প্লাস 5। দেন এখানে অবেদের চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু ওই আনসার লেখার সময় অবেদের চিহ্ন দিতে হবে। দেন এখানে এ ইন্টু, আচ্ছা এই জিনিসটা এর সাথে পুরোটা গুণ থাকবে না? গুণ থাকলে এখানে এই জায়গায় কি? এক্স মাইনাস 1, এখানে কত? এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এরকম থাকবে। তাহলে এই জিনিসটা কাটাকাটি করবে, থাকবে কি? এই দুটুক জিনিসটা। তাহলে কি থাকবে? এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। আশা করি বুঝছো। দেন প্লাস বি, এখানে দেখো তো, এখানে এই জায়গায় এই জিনিসটাও গুণ, বি এর সাথেও গুণ হবে। গুণ হলে এক্স মাইনাস 2 এটা কাটা যাবে, তাহলে থাকবে কি? এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। দেন প্লাস সি ইন্টু, দেখো তো সি এর সাথেও এই জিনিসটা গুণ হবে, তাহলে এক্স মাইনাস 3টা কাটা যাবে, থাকবে কি? এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এটা কত? 2 নং সমীকরণ। মাথায় ঢুকছে? এই জিনিসটাতে কিন্তু অনেকে সহগ সমীকৃত করে, কিন্তু সহগ সমীকৃত করার কোনো দরকার নেই। কেন? দেখাচ্ছি। এটা একটু বড় হবে তোমাদের জন্য। তাহলে প্রথম কাজটা কি আমাদের? কি এখানে কয়টা? 3টা কিন্তু অজানা, এ বি সি। তাহলে এখানে কি আমরা আমরা তাড়ানোর চেষ্টা করব যে কোনো দুইটাকে। প্রথমে আমরা কি দেখো তো, আমি যদি এই এক্স এর জায়গায় 2 বসাই, তাহলে 2 মাইনাস 2 0, তাহলে এটা চলে যাবে। তাহলে প্রথমে এটা করি। তাহলে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে, কত নঙে বসিয়ে আমি আর লিখতেছি না, 2 নঙে, ঠিক আছে, 2 নঙে বসিয়ে। তাহলে কি লিখবো? 2 প্লাস 5 ইকুয়াল টু, আমি 2 মাইনাস 2 আরেকটা 2 মাইনাস 3। দেন এখানে পাবো বি 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 3। দেন সি 2 মাইনাস 1, 2 মাইনাস 2। এবার বলো তো তোমরা, এখানে 2 মাইনাস 2, তাহলে কত? 0, তাহলে এটা চলে গেছে। দেন এই জায়গায় দেখো 2 মাইনাস 2 0, তাহলে সিও চলে গেছে, থাকবে কি? বি।
দেখছো কত মজাদার জিনিস, কিন্তু অনেকে কিন্তু এটাকে ভয় পায়। এটা 7, আর এখানে পাবো বি, এই জায়গায় কত 1, দেন এই জায়গায় কত -1। তাহলে 7 ইকুয়াল টু মাইনাস বি, তাহলে বি ইকুয়াল টু কত পাবো -7। ক্লিয়ার? এখন আমরা দেখব কত বসালে আর 0 আসে। দেখো তো, আবার দেখো তো, এই জায়গায় আবার কি, এখানে এক্স এর জায়গায় 3 বসালে 3 - 3, তাহলে 0 আসতেছে, তাহলে এও কি হয়ে যাবে, আবার 0 হয়ে যাবে। দেখবে যে 3 বসালে আরেকটাও 0 হয়ে যাবে, একটা অজানা রাশি বাকি থাকবে। তাহলে আমি কি বসাবো, এক্স ইকুয়াল টু কত বসাইয়ে 3 বসিয়ে, ঠিক আছে? তাহলে করা যাক। তাহলে 3 + 5 ইকুয়াল টু কি হয়ে যাবে 0। আমি আর লিখতেছি না, তোমরা বাসায় করবা। বিও কিন্তু 0 হয়ে যাবে। কিভাবে 0 হয়ে যাবে দেখো তো, 3 - 3 0, তাহলে বিও 0। তোমরা কিন্তু ফুল করবা, আমি কিন্তু শর্টকাটে তো যেহেতু তোমাদের বুঝাইছি আমি। প্লাস সি, সি কিন্তু 0 হবে না, তাহলে 3 - 1, আরেকটা কত 3 - 2। তাহলে এখানে সরি, তাহলে 8, এখানে পাবো সি ইন্টু 2, আর এখানে 1 ইন্টু, তাহলে এখানে 8, এখানে 2 সি, এখানে সি এর মান কত পাবো 4। ঠিক আছে, সি পাইছি, সি এর মান কত পাইছি 4 পাইছি। এখন দেখো, এখন আবার আসবো, আরেকটা 0 বানানো যাক। আচ্ছা, আমি কি বসাইছি, এক্স এর মান 2ও বসাইছি 3ও বসাইছি। এখন দেখো 2 আর 3 বাদে কত বসালে কোন একটা জিনিস 0 আনতে পারবো। দেখো এখানে কিন্তু 1 বসালে 0 আনা যায়। আচ্ছা, যদি 1 বসাই তাহলে এই জিনিসটা 0 হয়ে যাবে, এই জিনিসটাও 0 হয়ে যাবে, তাহলে এর মান পেয়ে যাব। আমি আর কিন্তু ডিটেলস করাই দিচ্ছি না এটাতে। তাহলে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে, বসানোর পর এর মান পাবা তোমরা কত 3। কি পাবা 3, মাথায় ঢুকছে? আমি আর করাই দিচ্ছি না, যেহেতু তোমরা এ কত পাইছো বি -7 পাইছো, দেন এ কত পাইছো 3 পাইছো, সি পাইছো 4। আমাদের অজানা রাশি তো পেয়ে গেছি। তাহলে আমরা কাজটা কি, শুধু এই জায়গায় এসে বসাই দিব। ঠিক আছে, এই জায়গায়। আচ্ছা, আমরা এখানে বসাই দিই। এ কত পাইছি 3 পাইছি, বি কত -7, আর সি কত 4। তাহলে একটু করে সুন্দর করে যদি আমরা লিখি, তাহলে আমি কিন্তু এই জায়গায়, আচ্ছা তোমাদের আমি এখানে দেখাই, প্রশ্নটা কি ছিল, এক্স +5 ইন্টু এক্স -1 ইন্টু এক্স -2 ইন্টু এক্স -3, দেন অবেদের চিহ্ন, দেন এ কত পাইছিলাম আমরা, পাইছিলাম 3, আর এখানে আছে এক্স -1, দেন প্লাস বি কত -7, এখানে কত এক্স -2, প্লাস সি কত 4 এক্স -3। দেখো একটু যদি মডিফাই করি, মডিফাই জিনিসটা হচ্ছে দেখো এক্স -1 এ এখানে প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস মাইনাস -7 এক্স -2, দেন প্লাস 4/x-3। শেষ। এটাই কি নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাই আশা করি এই টাইপ 1 যে করাইছি, এই টাইপ তোমরা বুঝছো। তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করবা। আমরা পরের দিন কিন্তু আরেকটু হার্ড লেভেলে যাব। তাহলে আজকে এতটুকুই, পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। বাই।